জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এরপরেও আপনি আমি বড়ত্বাই দেখাই, বড়ত্বাই দেখাই দুনিয়া জিন্দেগির মধ্যে আপনি আমি বড়ত্বাই দেখাই, কিন্তু সেকেন্ডর যে আপনার আমার কোনো ভরসা নাই। আপনি আমি একবার চিন্তা করি না। ওই যে আপনি আমি ও গেছে, রাত্রে গেছে, অনেক মুসলমানের বাচ্চাদের জিজ্ঞাসা করো, ভাই তুমি ফজরের নামাজ পড়ছো, জমাতে পড়লে করছে এখন যদি জোরক তো আল্লাহর বান্দা অনেক মানুষ সমুদ্রের মধ্যে আছে না, ফজরের নামাজ পড়ছে না, জোহরের তার জানাজা, জোহরের নামাজ পড়ছে না, আসর তো তার জানাজা, ঠিক আসেন না? আছে অনেক মানুষ সমুদ্রের মধ্যে আপনার আমার দেখা যায় ফজরের নামাজ পড়ছে না, কিন্তু জোহরের তো তার জানাজা, জোহরের নামাজ পড়ছে না, আসর তো তার জানাজা। এইভাবে যদি আপনি আমি যদি মৃত্যুবরণ করি, দিয়ে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নামের মধ্যে দিবেন? জাহান্নাম। এর কারণে তো শাইরা হইলা, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন হতে পারে জোহরে জানাজা, এমন হতে পারে আসরে জানাজা। ঠিক না? ঠিক কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক না? ঠিক মুসলিম হয়ে জন্ম নিলাম মুসলমানের ঘরে, কাফির মুমিন টোফাটা যে নামাজের উপরে, কাফির ও মুসলিম তোবা করতে কইল নামাজে করেছে বাদে, এই কাফির নাকি মুসলমান। মুসলিম হয়ে জন্ম নিলাম মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাটা যে নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। আমরা মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করি, খালিস অন্তরে দোয়া করি রব্বুল আলামিন, আমরা ফজরের জমাত তো সই করতে পারছি, একলা এখন তো আল্লাহ বললেন আল্লাহ আমরা তো নাফরমান, আমরা স্বীকার করলাম আমরা নাফরমান, আমরা গোলাম, তবে তো তোমার গোলাম আমরা। হে রব্বে করিম, তুমি যদি আমরা মাফ না করিয়া দেও, আমরা কার কাছে যাইতাম, কার কাছে বইতাম? আমরা স্বীকার করলাম আমরা নাফরমান, আমরা গোলাম, আমরা নাফরমান, আমরা পাপিষ্ঠ, আমরা পাপিষ্ঠ। আল্লাহ কে বান্দা রে তুই চিন্তা করিস না, তুই শুক্রবারের দিন আইয়া কথাখানা না বল, আর মসজিদের কুনার মধ্যে অন্তর খানে নরম করিয়া ঠান্ডা বাপ করিয়া তুই রব্বে কারিম আমি আল্লাহর কাছে তুমি ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি নাখানদান, আসমানের নিচে জমিনের উপরে আমার তো কোনো নাফরমান নাই ও আল্লাহ। এইভাবে যদি আপনি আমি বলতে পারি, আমি আমার ইয়াকিন এবং বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহ তো হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, মানুষ যদি মানুষের বিপদের বন্ধু না হয়, দুনিয়ায় জিন্দেগির মধ্যে কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, এক মানুষ হইলে এক মুসলমান আর মুসলমান দেখে সাহায্য করতো। আমি আল্লাহ তো কইছি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দার নাফরমান দেখি কোন নেক আমল লাই, একটা মাত্র নেক আমল লইয়া ঘুরা,
আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাত্র একটা নেক আমল আমারে তো তুমি জাহান্নামের মধ্যে ফেলাই দিলে হে রাব্বুল আলামিন কিছু আমারে সময় দাও টান দেও আমি আমার পিতা মাতার কাছ থেকে আব্বা আম্মার কাছ থেকে আমি একটা নেক আমল লইয়া তোমার দরবারে হাজির হইমু সুবহানাল্লাহ কেমন কাছাই কিয়ামতের কঠিন ময়দান কোন মানুষ রাখুন জি না তাফসীরের কিতাবের মধ্যে একজন আপনারা কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওখানে তো তাফসীরের মধ্যে একজন এক আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মাত্র একটা নেক আমল ওজন করছেন আল্লাহ ফেরেশতারা মাত্র দেখছেন একটা নেক আমল আর বাকি সব বোঝা আমল করো আল্লাহর বান্দারে কইছেন ও আল্লাহর বান্দা তুমি জাহান্নামের মধ্যে গিয়ে নিক্ষেপ করো আল্লাহ ফেরেশতাকে কইছেন ও ফেরেশতা যাও রে যাও অমুক ব্যক্তিকে তোমরা টানি নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ আল্লাহর বান্দা খামাহানি মান মাকামি খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি মানুষের যখন খামাহানি করে আল্লাহর মন্ত্র জুস মারিয়া যায় আল্লাহ মান ফেরেশতা আমার বান্দা খামাহানি করে আমার ডরাইয়া যা কুনু মাগফুর আল্লাহ আমি আল্লাহ মাফ করে দিলেই সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যে সবে রব্বে কারীমের দরবারে দরখাস্ত করে রব্বুল আলামিন আমারে একটু সময় দাও আল্লাহ আমারে যে একটু সময় দাও তাহলে আমি আব্বা আম্মার কাছ থেকে আমি একটা নেক আমল লইয়া আইব কোন একটা নেক আমল দিতে সারা তোমার বদিয়ে ভরপুর সারা আমার বোধ আমলে ভরা আর এক ব্যক্তি মাত্র একটা নেক আমল সারা জিন্দেগি আপনার নেক করছে আর একটা বোধ আমল মাত্র একটা নেক আমল যদি থাকে আল্লাহ জান্নাত দিলেই ইয়া আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার এই পুরা সময় যখন অল্প সময় দেব তাহলে আমি আমার আব্বার কাছ থেকে একটা নেক আমল আল্লাহ তুমি জান্নাত দিলেই না আল্লাহ যা আমি আল্লাহ তো আগের এবং পিছনে সত্তা জানেন জানি আল্লাহ সত্তা জানেন ইয়া আল্লাহর বান্দা দেখছে কোনবাই নেক আমল নাই তার আব্বা আম্মার কাছ থেকে কিয়ামতের কঠিন মধ্যে সমস্ত মানুষ নফসি থাকবে কোনো মানুষ রাখা হতো না আমি আল্লাহ জানি যা তুই যখন আমার কাছে চাইছিস সময় একটা নেক আমল আনিতে পারবে তুই জানে এখন থেকে তোমরা দুটো করতে আছে কিয়ামতের কঠিন ময়দানে